বন্ধুরা, নানা রহস্য ভরপুর এই পৃথিবী। বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা কিছু রহস্য থেকে পর্দা সরিয়ে ফেলছে। তবে এখনও অনেক রহস্য রয়ে গেছে, যার সমাধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত করতে পারেননি। মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটছে। বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও যেসব ঘটনার কথা জানা আজও মানুষের পক্ষে সম্ভব হয়নি। মহাবিশ্বকে অসীম বলে মনে করা হয়, সুতরাং এটি স্পষ্ট যে সমগ্র মহাবিশ্বকে জানা মানুষের আজও সম্ভব হয়নি। পৃথিবীতেও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর গোপন রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি। এমন কিছু অদ্ভুত ঘটনা বা বিচিত্র ঘটনা, রহস্যময় স্থান রয়েছে যা অবাক করার মতো। আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে 50 কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে, যাকে বলা হয় রিচ স্ট্রাকচার। আবার অনেকে একে বলে রিচেট স্ট্রাকচার। এর আরেক নাম আই অফ আফ্রিকা। এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এত বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। এই চিত্রটি কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, তা আজ পর্যন্ত রহস্য রয়ে গেছে। কিছু লোক এটিকে এলিয়েনদের দ্বারা তৈরি একটি চিত্র হিসেবে বিবেচনা করে, তবে বাস্তবে এটি বছরের পর বছর ধরে গোপন রয়েছে। গিজার গ্রেট পিরামিড, এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলোর মধ্যে একটি। এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন 2000 কেজি থেকে 45,000 কেজি পর্যন্ত। এখন আশ্চর্যের বিষয় হলো, এখনও একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ 20,000 কেজি ওজন তোলা হয়। তাহলে 1000 বছর আগে 45,000 কেজি ওজন কীভাবে তোলা হতো, তা এক রহস্য। এছাড়া এই পিরামিডে কতগুলো বেসমেন্ট আছে তা এখনও কেউ জানতে পারেনি। আমেরিকায় একটি রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভিলস ক্যাটল, অর্থাৎ শয়তানের চাকা। প্রকৃতপক্ষে কলড্রনের আকারে একটি ছোট পুল রয়েছে, যা রহস্যজনকভাবে নদীর অর্ধেক জল নিজের ভিতরে চষে নেয়। এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি। কথিত আছে যে জলপ্রপাতের ভিতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে, কিন্তু কোথায় গেল কেউ কিছু জানে না। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয়। এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয়, তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘর বলা হয়। একে বলা হয় ক্যাটাটাম্বো লাইটনিং এবং ম্যারাকাইবুর বিকন এ নামেও পরিচিত। কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্য রয়েছে। বিজ্ঞানীরাও এই রহস্য কিনারা করতে পারেননি। বন্ধুরা, সব রহস্যের কি ব্যাখ্যা হয় না বোধহয়। তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেননি, ফলে শুধু রহস্য আবৃত রয়ে গেছে। এমনও এক রহস্য সবুজ রঙের বাইবন খাড়া তারা। ঘটনাটা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দী ইংল্যান্ডে উলফিট এলাকা, সেখানে হঠাৎ একজোড়া বাইবনের এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো, এরা সব দিক থেকে আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকে ছিল অদ্ভুত, আর খাবার খেতে সব কাঁচাশীল। কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোনটি। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিন ল্যান্ড হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞও এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি। অনেকে আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলেও মনে করছিলেন, কিন্তু রহস্য কখনো বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। বন্ধুরা, মজার একটি আশ্চর্যজনক বিষয় হলো হঠাৎ শুরু নাচ, তারপর মহামারী। এই ঘটনাও বহু পুরনো। 1528 সাল জুলাই মাস ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস ট্রোফায়া নামে এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সে অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেন। শহরে তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলে। তাই তারা শহরে টাউন হলে সমস্ত মানুষের জন্য নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা যায়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ করে জল আর পাউরুটি খাওয়ায়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যে এই নাচের যুগ দেখা যায়। 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকে আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই।
ওই ব্যক্তির পোশাক মোটেও 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেইন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানে শেষ নয়, কারণ 1941 সালে ওই সময়ে মানুষটির হাতে ছিল একটি DSLR ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গেছে রহস্যও। 239 জন যাত্রী নিয়ে একটি বিমান কোথায় হারিয়ে গেল? এই ঘটনা কিন্তু একেবারে সাম্প্রতিক, 2014 সালের ঘটনা। এখনও প্রায় সকলের মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 8 মার্চ 2014 সাল মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরে রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছিল বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। বন্ধুরা, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, বারমুডা ট্রায়াঙ্গেল। মিয়ামি, বারমুডা, ফ্লোরিডা এবং পোর্তো রিকোর মধ্যবর্তী উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রহস্যময় অংশ, যেখানে অনেক জাহাজ, বিমান এখানে এসে কোথায় নিখোঁজ হয়ে গেছে তা এখনও জানা সম্ভব হয়নি। সবগুলো ঘটনার মধ্যে অন্যতম যে ঘটনাটি এখনও মানুষের আলোচনা রয়ে গেছে তা হলো যুক্তরাষ্ট্রের বোমারে বিমান চিরতরে নিখোঁজ হওয়ার ঘটনা। বারমুডা ট্রায়াঙ্গেল নামক মহাসাগরের এই অংশে এসে পাইলট হঠাৎ করে বিচলিত বোধ করা শুরু করে, যা জানা যায় কন্ট্রোল রুম কক্ষ থেকে। ক্রিস্টোফার কলম্বাস সাগরপথে পৃথিবী ভ্রমণের সময় এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি রিপোর্ট করেন। রিপোর্টে বলা হয়েছে, এক রাতের মধ্যে আগুনের বৃহৎ শিখা, যা উল্কা বলা হয়, সমুদ্রের মধ্যে বিধ্বস্ত হয় এবং সেই থেকে এই অঞ্চলে আলোর দৃষ্টিগোচর হয়। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকেও বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজডুবি নিয়ে লেখা হয়েছে, যা নতুন মাত্রা যোগ করেছে এই রহস্য। 20 শতকের আগেও এই অঞ্চল নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু 1918 সালে যুক্তরাষ্ট্রে বার্বাডোসও সেপাসি কার্গো জাহাজ ডুবে যায়। জাহাজটিতে 300 জন মানুষ ও প্রায় 10,000 টন ম্যাঙ্গানিজ ছিল, যা হঠাৎ করে কোনো সংকেত ছাড়াই নিখোঁজ হয়ে যায়, যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এরপরে আবার 1941 সালেও 2টি সাইক্লোপাস জাহাজ নিখোঁজ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। আর সেই থেকে মানুষ বিশ্বাস করে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে কোনো জাহাজ গেলে হয় হারিয়ে যায়, না হয় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ট্রাক ফ্লায়ার। 1915 সালের কথা। একদিন এক প্রসপেক্টর ও তার স্ত্রী ঘুরতে বেরিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে। হঠাৎ সেখানে তাদের নজর কাড়ে একটি পাথর। পাথরটির পেছনে অনেকটা জায়গা জুড়ে এটা চলতে থাকার ছাপ স্পষ্ট, কিন্তু কোনো রকম ভূমিকম্প ছাড়া, কোনো রকম বল ছাড়া কি করে এই শুষ্ক এই জায়গাটাতে এত জায়গা একা একা ঘুরে বেড়ালো পাথরটা? কে জানে। অনেক রকম তথ্য দেওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে প্রমাণিত হয়নি কোনোটাই। রহস্যময় দ্বীপ বাল্ট্রা। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। তার মধ্যে একটি দ্বীপের নাম হলো বাল্ট্রা দ্বীপ। ওই দ্বীপপুঞ্জে 12টি দ্বীপ ঠিক থাকলেও বাল্ট্রা দ্বীপ শুধু ব্যতিক্রম। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হওয়ায় সেখানে প্রায় বৃষ্টিপাত হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে বৃষ্টির একটি ফোঁটাও বাল্ট্রা দ্বীপে পড়ে না। এই দ্বীপে অবস্থান করার সময় অভিযাত্রী নাবিকদের কম্পাস অস্বাভাবিকভাবে স্থির হয়ে থাকে, অথবা শুধু একদিকে কাত হয়ে থাকে, অথবা ভুল দিক প্রদর্শন করে। প্লেনে থাকাকালীন সময়ও একই আচরণ করে, এখান থেকে চলে গেলে আবার ঠিক হয়ে যায়। এই দ্বীপে কোনো গাছ কিংবা পশু পাখি নেই। উড়ন্ত পাখিরা উড়ে এসে বাল্টার কাছে এসে আবার ফিরে যায়, যেন কোনো অদৃশ্য দেওয়ালে বাঁধা পড়ে। অনেকে মনে করেন এই দ্বীপে অস্বাভাবিক শক্তির অস্তিত্ব রয়েছে, তবে আজ পর্যন্ত কেউ এর কোনো সুরাহা করতে পারেনি। তবে রহস্য রয়ে গেল।